আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, উম্মতেরা রে, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওসিলা তালাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তালাশ করবে, দেখি আমার বান্দা নামে কোন নেক আমল আসেনি। নামাজের মধ্যে পুরা পাওয়া গেছে না, রোজার মধ্যে পুরা পাওয়া গেছে না, হজের মধ্যে পুরা পাওয়া গেছে না, নামাজের মধ্যে পাওয়া গেছে না, কিন্তু বান্দার জিন্দেগির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে। কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন অমনি বান্দাকে ডাক দিয়ে বলবে, কি কি গো আমার বান্দা, তুমি যাও গো, আমি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো। বান্দা তখন ডাক দিয়ে বলবো, আল্লাহ আমি আমার পক্ষ থেকে আল্লাহ তোমার কোনো বিধানই সঠিকভাবে আমল করি নাই, এরপরেও তুমি আমাকে জান্নাত দিয়ে দিয়েছো, আমাকে জান্নাতের মেহমান বানাইবার আহ্বান করতেছো। ও আল্লাহ রাব্বুল আলামিন, এমন কি কাজ আমার জন্য আমি করেছি আমি তো পাই না, আমার জন্য আপনি খুশি হয়ে গেছেন আল্লাহ তাআলা? অমনি আল্লাহ রাব্বুল আলামিন তিনি তখন ডাক দিয়ে বলবে, বান্দা গভীর রজনীতে তুই একদিন ডাক দিয়ে বলেছিলে, আল্লাহ এত বড় আসমান, এত বড় জমিন, এত কিছু তুমি বানাইয়া কোনো দিন আমার কাছে কোনো কিছু তুমি চাইলা না। আম গাছে আম ধরলো, আমি আম নিজেই খাইলাম, ধান খেতের ধান আমি নিজেই খাইলাম, ফল ফুরুট করলাম, এগুলো আমি নিজেই খাইলাম, আমি বিক্রি করে টাকা ইনকাম করলাম, কিন্তু কোনোদিন আল্লাহ তাআলা তুমি আমার কাছে কোনো কিছু চাইলা না। আমি গরু জবাই করে গোশত আমি খাইলাম, কিন্তু সবই খাইলাম, আমি নিলাম, আমি দিলাম, কিন্তু আল্লাহ তুমি আমার কাছে কোনো কিছু চাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরেও তুমি আমাকে মানুষ বানাইছো, আমাকে যে তুমি আমাকে তোমার বান্দা বানাইছো, আমাকে যে তুমি আখিরি জামানার উম্মত বানাইছো। প্রভু প্রভু গো আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ জিন্দেগির ভিতরে অন্যায় করেছি, আল্লাহ তাআলা আর কোনদিন আমি অন্যায় করব না, আর কোনদিন আমি তোমার নাফরমানি করব না। কি গো রব্বুল আলামিন, মায়া লাগেনি, তোমার দয়া লাগেনি? আল্লাহ তাআলা অমনি বান্দাকে এমনি তখন হাসর ময়দানে ডাক দিয়ে বলবে, কি গো বান্দা বান্দি, দুনিয়ার জমিনে তুই আমারে গভীর রাইতে তুই আমি আল্লাহ কি বলেছিলি, আল্লাহ গো তোমার মায়া লাগেনি, দয়া লাগেনি? আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি বলেছিলাম, ও আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে আমারে মাফ করবানি। ওই ডাকটা আমি আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছিল, ওই ডাকের খাতিরে আমি আল্লাহর কাছে তওবা করার কারণে আমি আল্লাহ তোর পিছনের গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছি। আমাদের গুনাহ আছে না নাই? আমার এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরওয়ারদিগার আলম মহান আল্লাহ তিনি তার কালামের মধ্যে উল্লেখ করেছেন, কিরে বান্দা ও আমার বান্দি, বলো বলো তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের সময় ঘুমের ব্যবস্থা কইরা দেই। কিরে বান্দা, আমি তোরে খাবারের সময় খাবারের ব্যবস্থা কইরা দেই, দেয় না কি দেয় না? আরো জোরে কন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তিনি ডাক দে বলে, বান্দা ঘুমের সময় তুই ঘুমায় থাকলে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোর পাশে রহমতের ফেরেশতা দাঁড় করাইয়া রাখি। সুবহানাল্লাহ বলবেন না? আমরার বাজারও যদি পাহারাদার থাকে তার মাসে একটা বেতন দেওয়ান লাগে না, লাগে না? কিন্তু আমি আর আপনি ঘুমের ঘরে যখন ঘুমাইয়া যায় তখন রাসূল বলেন আল্লাহ তাআলা বান্দার পাশে ফেরেশতা দাঁড় করায় রাখে। ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলে, কি কি গো? আল্লাহ রাব্বুল আলামিন ব্রাহ্মণবাড়িয়া, তিলিনগর, খন্দকর পাড়া ওই বান্দার পাশে
আমারে কেন তুমি দাঁড় করাইলা? আল্লাহ তাআলা আমি তখন ডাক দে বলে, আমার বান্দা তিলিনগর খন্দকার পাড়া বাড়ি, আমার বান্দা সারাদিন ব্যবসার মধ্যে সময় দিতে যাইয়া, খেতে খামারে কাজ করতে যাইয়া আমার বান্দা সারাদিন ক্লান্তি অবস্থায় ছিল। এখন রাত, আমার বান্দা ঘুমের ঘরে যখন ঘুমাইয়া গেছে, এই সময় আমার বান্দার নাকের ছিদ্র, কানের ছিদ্র খোলা। ঘুমানোর সময় কি নাকের ছিদ্র আর কানের ছিদ্র বন্ধ করে ঘুমা? বন্ধ করে ঘুমালে উপায় থাকবো? জাগা দি সাইডে মেরে যাবো গা, ঠিক কিনা? জোরে ক। কি রে বাংলা, তুই যখন ঘুমের ঘরে ঘুমায়া যাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে দাঁড় করে বলে দেই, ফেরেশতা রে, আমার বান্দা সারাদিন সংসারের দায়িত্ব পালন করতে যাইয়া আমার বান্দা ক্লান্তি অবস্থায়, পেরেশান অবস্থায়, আমার বান্দা বান্দি ঘুমের ঘরে ঘুমাইয়া গেলে পিপিলিকা মাকড়সা অথবা কোনো কীট পতঙ্গ আমার বান্দার নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়া যেন প্রবেশ করতে না পারে। দাঁড়ায় দাঁড়ায় ফিরাইয়া দিবা। যদি কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়া কোনো কীট পতঙ্গ কোনো পোকা মাকড় ঢুকে যায়, আমার বান্দা ঘুমের ঘরে ঘুমাইতে পারবে না, পেরেশানি দূর হবে না। পরের দিন আমার বান্দা ব্যবসা করতে, আমার বান্দা খেতে খামারে কাজ করতে, সংসারের দায়িত্ব পালন করতে অসুবিধা হয়ে যাবে। যাতে করে আমার বান্দার কোনো ক্লান্তি না থাকে, ফেরেশতা তুমি দাঁড়ায়া দাঁড়ায়া আমার বান্দার পাহারাদারের দায়িত্ব পালন করবে। বলেন তো, এই পাহারাদারের বেতন কোনোদিন দিয়েছি আমরা? দেই নাই। দেওয়ান লাগে না দিকে তো আমরা সহজ পাইছি। আরে আল্লাহ আমরা বেশি মায়া করে, তো বেশি মায়া করে আল্লাহ মাঝে মধ্যে চাপ দিত, অটোমেটিক সুজয়ে চল্লা বলিস, ঠিক কিনা? জোরে কর। জোহরের আজান দিতেছে, এখনো বাইশ না, নরসিংদী কটাল, আমরা ব্রাহ্মণবাড়িয়া কো বাইশ না, জামাতের টাইম হয়ে গেছে, ওহনো হে বাইশ না মুলি বাসো বান দিতেছে। এই সময় যে ফেরেশতে বামাত্রা কবজি পর্যন্ত ভাঙ্গে লই দিত গা। বলে কেডো আমার হাতে কবজা ভেঙে লইছো কেডো? তুমি কয় ফেরেশতা। কেরে? জোহর নামাজে জামাত চলতেছে মসজিদ, তুই ওহনো বাইশ নামাজ দোষ করে লেগে আপনি শিগা কন্তন একটা রাত নিলে গা। আমার মনে বুদুল ইউনিয়ন থেকে দুইয়া পুরা এর ভিতরে একটা মানুষও জোহরে আজান দেওয়ার পর আর খেত থাকবো নইল, খারা দূর ফেরাই লইলে বলে তাড়াতাড়ি মসজিদ ঢুক, নাইলে আপনি বুগা, ঠিক কিনা? জোরে কর। আর বউ ওয়াইফটা আর কি, ওয়াইফটা ইংরেজিতে করতেছে, ইংরেজি বেশি পারে না, তারপরে এক দুইটা উনি তো ওয়াইফ বলে, ওয়াইফ। তা আমি একটা জিজ্ঞাসা, ওয়াইফের হেফারটা কি? থাকবো হাজব্যান্ড। আমি কি ইডা হেফারটা কই? এটা ডাস্টবিন। ডাস্টবিন মানে ময়লা টাঙ্কি আর কি। একটা রাত বাইঙ্গা লাইল, হ্যাঁ তো আইলিল বলে তাড়াতাড়ি খেত দেওয়া বন্ধ কর, ভাই যা মসজিদও যা। আর ফজর রক্ত যে ঘুমাইতে ঘুমাইতে ফুটবলের মতো বেহা হয়ে থাকে, যদি একটা টান্দা কান ছিঁড়ালে দিত ফেরেশতা একদিন, খালি বেশি না, একটা নিলে গো। কয়টা বাজে? বলে 4:30 বাজে, ওখানে উঠছো না, কান ছিঁড়ছে কেন রে? ফেরেশতা না। কেড়ে ছিঁড়ছ? ফজর আজান হইছে, 4:45 জামাত, ওখানে উঠলে না কেন? উঠলে না কে রাখো? এলি কান ছিঁড়ালাইছি। বলেন তো, একটা কান ছিঁড়ালাইলে হে সারাদিন মাইক অ্যালাউন্স করে কইলে যে যেখানে আছো 4টা বাজে উঠতে যাও গা। আমার মনে হয় রাত 4:45 বাজে উঠিয়া বউ জামাই দুইজনে গেল মুয়াজ্জিন ডেকে তুলতো, হুজুর আজান দেন, নাহলে কান ছিঁড়ালেব। একটা কান ছিঁড়ে নিলে কেউ সব সুযোগ হয়ে গেল। আল্লাহ কো থাক, আমার বান্দা ঘুমাই রইছি, থাক দেখি আমার বান্দা একদিন নিয়ে আমার ডাক দিয়ে হইলা, দেখি তো আমার আল্লাহ রাব্বুল আলামিন
তিনি ডাক দিয়ে বলে বাংলা 1 বছর পার হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 22 বছর হয়ে গেল, 32 বছর হয়ে গেল, তুই আমি আল্লাহকে আল্লাহ বলে যখন তুই ডাক দেসলাম, আমি আল্লাহ তখনও রাগ করি না রে বাংলা, আমি অপেক্ষা করি দেখি তুই আমারে ডাক দেসনি, তুই আমারে আল্লাহকে ডাক দেসনি। কি রে বাংলা, তুই যদি একবার আমি আল্লাহকে আল্লাহ করে ডাক মারিস, আমি আল্লাহ রব্বুল আলামিন আমি রহমতি বরকতি ফেরেশতাকে ডাক দিয়ে বলি, কি কি গো আমার ফেরেশতারা নেই, বলো বলো ওই ব্রাহ্মণবাড়িয়া তিলিনগর আমার বান্দা খন্দকার পাড়া আমার বান্দাটা আমি আল্লাহকে ডাক দেয় না, তোমরা এতদিন পর্যন্ত আমার বান্দা নামে রিপোর্ট লেখছো, আমার বান্দা আমারে ডাক দেয় না। আরে বাংলা 32 বছরের ভিতর আমার বান্দা কোনোদিন ডাক দেয় নাই, আজকে আমার বান্দাটা সবে বরাতে সবে কদরে আমার বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহু আকবার আল্লাহ গো এই পর্যন্ত বুঝতে পারি নাই। ওয়াজে গিয়েছিলাম, খন্দকার আবুল কাসিম হুজুর বলছে তোমার ডাক ধর্ম তো ডাক দিলে তুমি জবাব দিবা, কি গো আল্লাহ গো শুনেছি হুজুরের কাছে আর কোনোদিন তোমাকে ভুলবো না, তোমাকে আর কোনোদিন ভুলে থাকবো না, করেছি অন্যায় করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর কোনোদিন তোমাকে না ডাইকা আর কোনোদিন থাকবো না, আর কোনোদিন আমাকে পাইবা না, এইভাবে আর নাফরমানি কাজের মধ্যে হে রাব্বুল আলামিন কথা দিল আজকে সবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার কাছে কান্দি, আল্লাহ তোমার মায়া লাগিনি দয়া লাগিনি, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অন্যই তখন ডাক দেয় বলে, এই ফেরেশতা না না আমার বান্দা নামে কোনো গুনাহ লেখিস না, 32 বছর গুনাহ আমি আল্লাহ এই মুহূর্তে ক্ষমা করে দিয়েছি, সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দেওয়ার জন্য ফেরেশতাদেরকে ডেকে ডেকে ফেরেশতা কো আল্লাহ 32 বছর তোমার নাফরমানি করছে আর একবার ডাক দেওয়ার পর তুমি সব গুনাহ মাফ করে দিছো, সুবহানাল্লাহ বলতে আল্লাহ রাব্বুল আলামিন অমনি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে আরম্ভ করে, ফেরেশতারে আমার বান্দা একবার ডাক দেওয়ার বিনিময়ে গুনাহ খাতা মাফ করে দিয়েছি, শুধু তাই নয় ফেরেশতারা গো তোমরা সাক্ষী থাকো আমার বান্দা 32 বছরের ভিতরে 35 বছরের ভিতরে আমার বান্দা যত গুনাহ করেছিল গুনাহ খাতা আমি আল্লাহ নেক দিয়া বদলায়া দিয়ে দিছি। আল্লাহ তোমারে 32 বছর 35 বছর ভিতরে ডাক দেয় না, এরপরে আজকে সবে বরাতে সবে কদরে আজকে তোমাকে এইভাবে ডেকে কইতেছে আর গুনাহ করতো না, তোমার কাছে তওবা কইরা মাপ চাওয়া মাত্র তুমি সব গুনাহ মাফ করে দিছো, ঠিক আছে, আবার সব গুনাহগুলিরে নেক দিয়ে বদলাইছো, এইটা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে ও ফেরেশতারা আমার বান্দার গুনাহ খাতা নেক দিয়া বদলে দিছি, শুধু তাই না আমার বান্দার জিন্দেগির ভিতরে যত গুনাহ করেছিল প্রত্যেকটা গুনার বরাবর আমি আল্লাহ একটার দুইটা নয় 10টা করে নেক দিয়া নেকের পাল্লা ভারী বানাইছি। তিনি হইল আমার আপনার রব, তিনি আপনি আমার সব, তিনি হইল আমার আল্লাহ। সবাই মোহব্বতে বলেন আল্লাহ। এত আস্তে কইছেন, আবার বলেন আল্লাহ। আগামীকাল এই টাইমে আপনারা এখানে বসবেন, মাহফিল হবে, এই জন্য কালকে এই টাইমে কবরে থাকা লাগবে এটার গ্যারান্টি নেই, যাওয়া লাগতেই পারে। আমরা যে বেঁচে থাকবেন গ্যারান্টি নেই, কিন্তু কবর যে থাকা লাগবে এটি নিচ্ছি, হইতে পারে গত পরশু দিন নাকি এর আগের দিন
দক্ষিণ এলাকা থেকে প্রোগ্রাম করে আমি যাইতেছিলাম, বিরাসার পার হইছি, পরে গাড়ির যানজট কিও, পরে খবর নিলাম, গ্রামের নাম কইতাম না, বললো এই গ্রামের উকিল বাড়ি আর কি বাড়ি জেনে মিল্লা বলে খেলাধুলা করতেছে, ছোটখাটো খেলাধুলা 4 ঘন্টা বলে। সুবহানাল্লাহ, আল্লাহ হেদায়েত করুক বলে না আমি। গাড়ি বন্ধ। মুসলমান আজকাল তোমরা সাধারণ খেলাধুলা লইয়া, লুডু খেলা লইয়া, ওই ক্যারাম বোর্ড খেলা লইয়া, ওই বড় ছোটুর কথা লইয়া ফাট কইরা বাইতে কইছে, বলে কয় কি আমরা গোষ্ঠীর সাথে তো পাকিস্তান আমলেরা পারছে না, আর তোরে সর মার তো আইসিন খালি, আরে সর দিছে না, বলে দিছে না, কত এলে সর না দে বাইতে। এই কথাটা বললো না, কি লেগে লাগছ? ক্যারাম বোর্ড খেলা লাগে, ক্যারাম বোর্ড খেলা তুই গেছিলে কেন? লুডু খেলাতে গিয়েছিলে কেন? জুয়া খেলতে তুই গিয়েছিলে কেন? এদিকে সন্তানকে শাসন করলে গ্রামে গ্রামে ঝগড়া কোনোদিন হতে পারে না। এটা জিগেইতো না, কি লেগে গেছ? আমার জানা মতো বাংলাদেশে ঝগড়াঝাটি যা হয় 100-র মধ্যে 99.5% হইল হুদ্দাতে, হুদা হুদা কথা লইয়া, বিড়ি লইয়া, 10 টাকা বাকি লইয়া। কয় টাকা ভাই? হুদা 10 টাকা বাকি। আজ থেকে প্রায় 25-30 বছর আগে এক এলাকায় এক ঝগড়া হইছে 3 টাকার বিড়ির প্যাকেট লইয়া। 2.5 টাকা না 3 টাকা বিড়ির প্যাকেট ব্যস্ত ধোকা দিয়েছে। আর আল্লাহরে ধোকা দাও, মানুষতে বাঁচতে পারলো, হাসর ময়দানে আল্লাহর কাছ থেকে তুমি বাঁচতে পারবা না। বলতেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে বান্দার ওসিলা তালাশ করবে। সুবহানাল্লাহ, জোরে কোন। একজন মহিলা, একজন বেশ্যা মহিলা জীবন ভর শুধু গুনাহ করছে, গুনাহ, জিনা আর জিনা, নাফরমান বান্দি। মরুভূমি দিয়ে যা, হঠাৎ করে তাকায় দেখে রৌদ্রের তাপমাত্রায় একটা কুকুর পানির জন্য জিহ্বাটা বের করে এইভাবে কাঁপতেছে জমিনে পইরা। বেশ্যা মহিলা রাত ভর যুবকদের চরিত্র নষ্ট করে, গুনার গুনাহ করে, এমন একজন বেশ্যা মহিলা, নাফরমান আল্লাহর বান্দি, ওই কুকুরটার দিকে তাকাইয়া সে চিন্তা করলো, এই কুকুরটা রৌদ্রের মধ্যে পড়ে গেছে, পানি পান করার জন্য এত কষ্ট করতেছে, হাইরে পানি পাই কোথায়? ওই সময় ওখানে পানির এমন ব্যবস্থা নাই। হঠাৎ করে তাকায় দেখে পাশে একটা কুয়া, ওই কুয়ার ভিতরে পানি। তখন তার কাপড়ের আঁচল কুয়ার ভিতরে দিয়া ভিজাইয়া চিপ দিয়ে দিয়া কুকুরটারে পানি পান করাইতেছে। বারবারে পানিটা কুকুরের ভিতরে আঁচল ভিজাইয়া এভাবে কুকুরের মুখে এনে চিপ দিয়ে দিয়ে পানি দে। আমার ভাইয়ের আকাশ থেকে আওয়াজ আসছে, কি রে আমার বান্দি, কুকুরটা যদিও নিকৃষ্ট কিন্তু আমার বান্দা, আমার বান্দি, আমার সৃষ্টি। এই কুকুরের প্রতি আমার বান্দি তোর যখন মায়া লেগে গেছে, আরে বান্দি জিন্দেগির ভিতরে যত জিনা, যত গুনাহ করেছিস আর বই পাইস না। আমি তোর রব, আমি তোর গাফফার, আমি তোর খালিক, আমি তোর মালিক, আর কোন পেরেশানি নাই। বান্দারে, ও বান্দিরে, কিয়ামতের ময়দানে আমি এমন কিছু জিনিস তালাশ করে দেখব, আমার বান্দার জিন্দেগির ভিতরে কোনো ভালো কাজ আছে কিনা। যদি পাওয়া যায়, আমি আল্লাহ শেষ পর্যন্ত এমন একটু ভালো কাজ যদি তোর মধ্যে পায়, আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসি দিয়ে বলবে, বান্দা একটা কাজের বিনিময়ে আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিয়েছি। আমার মেয়ের ওই মহিলা সেই কুকুরকে পানি পান করাইলে কুকুরটা শোয়া থেকে উঠা দাঁড়াইয়া যখন হাঁটতে আরম্ভ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি কণ্ঠ দিয়া ডাক দেয়া বলে, বান্দি আমার সৃষ্টি
কুকুরের এই কষ্ট দেখে তোর যখন মায়া লেগে গেছে, আমার এই বান্দি, আমার এই সৃষ্টি কুকুরকে পানি পান করাইয়া তার তৃপ্তি যখন তুই মিঠাইয়া দিলি, তার পিপাসা যখন তুই মিঠাইলি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জিন্দেগীর ভিতরে যত গুনাহ করেছিলি, আরে বান্দি আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। ওই আল্লাহ এখনো আসছে না গেছে? আরো জোরে কন, কয়দিন থাকবো আল্লাহ? হ্যাঁ, আমরা এই দেশ তো দেখলাম এই বয়সে যা দেখছি আর কি, 5 বছর চেয়ারম্যান আবার ফেল করলে আমরা মতন পাবলিক, 5 বছর এমপি আবার ফেল করলে আমরা মতন পাবলিক, ঠিক না? কিন্তু আমার আল্লাহ ওই, ঠিক কিনা জোরে তো? আজও পর্যন্ত বলেন তো আল্লাহ যা যা সিদ্ধান্ত করে রাখছে একটা লড়াইতে পারছে কেউ? একটা উদাহরণ বলেন তো, সূর্যটা তিলিনগর থেকে আপনারা এই পর্যন্ত যারা বয়স 70 আছে, 80 আছে বা আরো কম বেশ যারা আছে, বলেন তো একসাথে সূর্যটা কোন দিক দিয়ে উঠে? পূর্ব দিক থেকে উঠা নিবে কোন দিকে? আজও পর্যন্ত উঠতেছে। আপনি আপনার বাফেরে দেখছেন, আমরা বাফেরে জিজ্ঞাসা করেন, আমরা আব্বু কইব পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে নিবছে, দাদাও কবে কতই, বড় বাবু কবে কতই। আর একবার জায়গার জায়গা লোক আদম আলাইহিস সালাম দিকে জিগাই দেন, আদম নবীও কইব পূর্ব দিকে উঠছা পশ্চিম দিকে নিবছে, ঠিক না? কিন্তু এটা তো আর কেউ লড়াই তারে না। আরো জোরে কন না। তারপরে শুনেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কালামে পাক কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই আল্লাহর সাথে কেন রে তুই নাফরমানি করু? ফজরের নামাজের জামাত আরম্ভ হয়ে গেছে, আজান শুনতেছো, ইকামত শুনতেছো, এমন কিছু কপাল পুরা আছে মসজিদের লগে তার বাড়ি, দূর থেকে বা পূর্ব পাড়া থেকে দূরত্বে থেকে এসে জামাতে মসজিদে নামাজ পড়ে এমনও মুসল্লি আছে মসজিদের সাথে বাড়ি, কপাল পুরা শুইয়া আছে, নামাজের নাই কোনো খবর। মসজিদের লগে বাড়ি, এই লোকটা মসজিদ আয় না, কিন্তু পূর্ব ভরা বাড়ি, উই হেদিকে বাড়ি, টেক বাড়ি, উই হেদিকে বাড়ি, হিখান থেকে আইয়া জামাতের সাথে নামাজটা পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? এমন কিছু কপাল পুরা আছে না নাই? আমার এই জন্য রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা গো, ও আমার বান্দা বান্দি, কেমন করে রে আল্লাহর সাথে তুমি নাফরমানি করো? বান্দা গো, তুমি তো ছিলে মৃত, ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো মৃত ছিলে, তুমি জিন্দা ছিলে না, তুমি জমিনের মাটির মধ্যে তুমি মিশ্রিত ছিলে, সেখান থেকে আমি আল্লাহ জিন্দা করেছি। ফা আহিয়াকুম, সুবহানাল্লাহ। এই বাংলা বান্দি, জমিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে আমি আল্লাহ জিন্দা বানাইছি। সুবহানাল্লাহ জোরে কন। কেমনে তোরে জিন্দা করেছি জানোস নি? বাংলার জমিন থেকে আমি আল্লাহ লিচু গাছের মধ্যে নিলাম, আম গাছের মধ্যে নিলাম, জাম গাছের মধ্যে নিলাম, বেগুন গাছের মধ্যে নিলাম, আরে বাংলা কাঁঠাল গাছের মধ্যে নিলাম, আপেল গাছের মধ্যে নিলাম, কমলা গাছের মধ্যে নিলাম, লাল শাক, পালং শাক, মূলা শাক দ্বারা এই ডেঙ্গার মধ্যে আমি নিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন জমিনের বিভিন্ন গাছে গাছে আমি আল্লাহ তোরে পৌঁছে দিয়েছি। আমি
আল্লাহ ওখান থেকে ওই গাছের ফল ফ্রুট শাকসবজি খাওয়াইয়া তোর আব্বা আম্মার শরীরের মধ্যে রক্ত তৈরি করলাম, সেখান থেকে আমি আল্লাহ বীর্য তৈরি করলাম। মুফাসসিরিনে কেরাম তাফসীরি কিতাবের মধ্যে লেখে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবারে দুনিয়ার ফল ফ্রুট খাওয়াইয়া এর থেকে রক্ত তৈরি করে এখান থেকে বীর্য আল্লাহ মা জননীর বুকের মধ্যে জমা করছে, আব্বা জননীর পিঠের মধ্যে জমা করেছে। জোরে করুন আল্লাহু আকবার। পিঠার বুকের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে মা বাবার সংস্পর্শের মাধ্যমে মায়ের গর্ভের মধ্যে মার রেহেমের মধ্যে নিলাম আমি আল্লাহ। তোর মার রেহেমে অর্থাৎ মার পেটের ভিতরে একটা সালা আছে, একটা ব্যাগের মতো, অর্থাৎ আলাদা একটা থলি আছে। ওই মহিলার ওই থলির নাম হলো রেহেম। এখানে আমি আল্লাহ করে রাখছি। সুবহানাল্লাহ। জোরে রাখছে যে এখন আমি যত বড়, আমার আম্মার পেটের ভিতরে আমি অত বড় ছিলাম, আপনার অত বড় ছিলেন না? কত বুড়ি? 14 ইঞ্চি, ঠিক না? আয় হায় রে, এই বালক আজকে তিলিনগর তোর বাড়িটা দেড়কানি, এরপরে তোর জায়গা হয় না। তোর মার পেটের ভিতরে 12 ইঞ্চি 13 ইঞ্চি 14 ইঞ্চি জায়গার ভিতরে তোর মেম্বারের জায়গা হয়েছিল, এর চেয়ারম্যান তোর জায়গা হয়েছিল, এর পীর সাহেব তোর জায়গা হয়েছিল, এর প্রধানমন্ত্রী তোর জায়গা হয়েছিল। ওই 12 ইঞ্চি 14 ইঞ্চি মার পেটের ভিতরে তোর জায়গা হয়েছিল। এখন দেড়কানি বাড়ি, এরপরে তোর জায়গা লয়ে টানাটানি, জায়গা হয় না। আরো জায়গা কিনতো, গাটোরা কিনছে, পরে গেছে গা এই কেদারেশ্বর মোড় ওখানে কিনছে, এরপরে থামে না, গেছে গা কাউতলি স্টেডিয়ামের পাশে এখানে গিয়ে কিনছে, এরপরে জায়গাও না। গেছে গা ঢাকা গিয়ে বাড়ি দ্বারা কিনছে জায়গা, এরপরে জায়গাও না। গেছে গা লন্ডন বেগম ফারাকে জায়গা কিনছে, এরপরে জায়গাও না। গেছে গা আমেরিকা ওখানে বাড়ি কিনছে, এরপরে জায়গাও না। এরপরে বাংলাদেশে না কই যেতে গেছে বুঝারি জাগা হয় না, ওই জাগা অসুবিধা হইতেছে আর কি তাকে সব ওয়াজ করে দিয়ে গেলে তো এই যুবকরা আবার সামনে বছর দাওয়াত দিত না তো দিব দিব আল্লাহ কইতে দিব দাওয়াত। এটাও ভাগ্যক্রমে আপনারা পাইয়া গেছেন। আল্লামা কামালউদ্দিন কাসিমের শ্বশুর বাড়ি এটা, এই হুজুরের সুবারি সে জায়গায় দাওয়াতটা দেওয়া হয়েছে। আর আমি ভাবছি আয়া দেখছি বুঝছি মানুষ নাই, ওহন চাই দিই মানুষের অভাব নাই। আলহামদুলিল্লাহ কর অসুবিধা হইতেছিলি হইলে আমার বালা যাইতাম গা খালি। আচ্ছা একটা প্রশ্ন করি, বুঝছে শুনে উত্তরটা দিয়ে। মার পেটেতে বাইরেও আপেল কামড়া খাইছিলেন না? গরুর গোশত খাইছিলেন কি? এই বাংলা তোর আব্বা আপেল, গরুর গোশত, খাসির গোশত, দেশি মুরগির গোশত ফ্রিজ বইরা রাখছে। তুই যেদিন জন্ম হয়েছিস ড্রাম ভরা চাউল আছে, ডুল ভরা দান আছে, কিন্তু বান্দা তুই তো ভাত খাইতে পারবি না, তুই তো দেশি মুরগির গোশত খাইতে পারবি না, আপেল খাইতে পারবি না, কোন রকমের কোন ফল ফ্রুট খাইতে পারবি না। তাহলে তুই কি খাবি? আমি আল্লাহ তুই দুনিয়া যাওয়ার আগে আগে আমি আল্লাহ তোর মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ দুধের ব্যবস্থা করে দিয়েছি। কেমন দুধ? যেই দুধের মধ্যে চিনি বেশিও না, আবার কমও না, গরমও না, ঠান্ডাও না। পুষ মাঘ মাসে শীতে মার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল, মায়ের স্তনের বুকের দুধ ঠান্ডা হয় না। কে গরম রাখছে একবারও তুমি চিন্তা করলা না। দুনিয়ার যত দামি দুধই হোক, এই দুধের মধ্যে চিনি বেশি হয়েছে না কম হয়েছে দেখুন লাগে, পানি গরম গরম লাগে, ফিটার জাহন লাগে, ফিটার ভালো করে ওয়াশ করিয়া আবার ফিটারও দুধ দিয়া পানি দিয়া কতক্ষণ লাগায় করুন লাগে। আল্লাহকে আমি এমনভাবে ফিটার বানিয়ে রাখছি তোর পেট বুক লাগবো আর মার বুকে আর মুখ লাগাবি, অটোমেটিক দুধ চালু হয়ে গেছে। গ্যাসের চুলা জ্বালাইবার দরকার নাই, গরমও গরম লাগতো না, ফ্রিজও রাখন লাগতো না, ঠান্ডাও না গরমও না,
এমন নির্ভেজাল দুধের ব্যবস্থা আমি আল্লাহ তুই দুনিয়াতে যাওয়ার আগেই আমি তোর মার স্তনের মধ্যে জোয়ার লাগাই দিলাম। তুই তুই একবারও ভাবস না বান্দা, তুই মরা আসলি, জেতা করলাম, জেতার পরে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইবার আগে তোর খাবারটা আমি আগেই ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহর জোরে বলবেন না? থাক, আজকাল লম্বা করে লাভ নাই। বাইশে অনেকটা হার হয়ে গেছে গা, মনে হয় বাইশে বড় অসুবিধা। হ্যাঁ বাইশে বসে গেলে হ্যাঁ পাগল। ও বাইশে বলে একটু মাথাটা বলে একটু কাজ করে বেশি। যা মুহাব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, তার পরবর্তীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে, বান্দা তুই পৃথিবীর জমিনে যাওয়ার আগে আগে আমি আল্লাহ তোর মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা করে দিয়েছি। শুধু তাই নয়, আরে বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য আরো কি কি ব্যবস্থা করেছি। বড় হইয়া দুনিয়ার ব্যবসা কেমনে হবে এটা তুই চিন্তা করলি, দুনিয়াতে বাড়ি বানাবে কেমনে চিন্তা করলি, দুনিয়াতে কেমনে দনে ধনী হবে এটা চিন্তা করলি। তোরে কে বানাইল, তোরে ছোট থেকে কে বড় করলো রে বান্দা, তুই একবারও চিন্তা করলি না, একবারও তুই খেয়াল করলি না। আরে বান্দা, তুই যখন দুনিয়াতে যাই গিয়েছিলি, যাওয়ার পর পরে হাত লড়াইতে পারিস না। দুনিয়াতে আওয়ার পরও আদে বসি মারছিলেন করে, আর তো লড়াইতে পারছেন না, এই গোবরের লেদার মতো হয়ে রয়েছে। না না ডাক দিছে নাতি, আসিও নয় কান্দনও নাই। দাদায় ডাক দিছে আমার নাতি করে, লাল বলদরা আমার নাতির লাগি রে, এর খবরই নেই। ঠিক কিনা জোরে কর, আপনাদের খবর আছিল? এইভাবে কইরা রইছি আমরা। আল্লাহ বলেন হাতে শক্তি আছিল না, নাকের যে এত পাওয়ার, পায়খানা নিজের পায়খানা নিজে আতায়া ফেয়ার এন্ড লাভলির মতো নাক স্যার কইছে হা হা হা। ইডেও ইংলিশ না বাংলাও না, ছোট বাচ্চারা কান্দে ইংলিশে কান্দে না বাংলাতে না আরবিতে কান্দে, কি জেনে কহে নিজেও জানে না, আমরা তো জানেনই না। হ্যাঁ হ্যাঁ করলো, হে মা দৌড়ে আসে, ওইদিকে নানি দৌড়ে আসে, দাদি দৌড়ে আসে, আইসা মারে বকতাছে, এই কামে তরকার কে, আমার নাতি ফের বুকে কাঁদতাছে, আমার নাতির ফের বুক লাগছে, আগে নাতিকে খাওয়াইলো, দাদিও নানিও নানাও দাদাও ছোট্ট গোষ্ঠী আমার মারে ধমক দিতেছে, আমার নাতি আমার বাতিজা আমার বাতিজি না খাইয়া কাঁদতাছে, এর আগে খাওয়াইলো, মাও দৌড়াইয়া বুকে খাওয়াইতেছে। আল্লাহ কো বান্দা, ওই সময় তুই দুই আনো রুজি করার যোগ্যতা নাই তোর, তুই কবে বড় হবে তারও কোনো শিউর নাই। এর পরেও আমি আল্লাহ তোর নানির অন্তরে, তোর দাদার অন্তরে, তোর দাদির অন্তরে, তোর চাষির অন্তরে, তোর চাষার অন্তরে, তোর ভাইয়ের অন্তরে, তোর আশপাশ মানুষের অন্তরে আমি মহাব্বত ঢুকাই দিছি। তুই দুই আনা রুজি না করতাল, তোর ভালোবাসা মানুষের অভাব নাই, শুধু ভালোবাসা। আরো কুলো একটা শোনা দিছে দাদা, দাদা হাসি দিছি কি রান্তাজি, একটু টোটা লড়াইছে আমার দিকে হাইস দিছে, হাইসের রাইস কি রাইস আনতো একটু টোটা লড়াইছে, ওরে কই গো আমার নাতি হাইস দিছে। দেখছেন আল্লাহ কো এত মানুষটা তোর বন্ধু বানাই দিছি, যদিও তুই দুই আনা রুজি করতারস না। বান্দা তুই কি একবার চিন্তা করলি না, ওই সময় যদি আমার মা, আমার নানা, আমার নানি, আমার দাদা, আমার দাদি আমার প্রতি ভালোবাসা না রাখতো, তাহলে আমি কিভাবে বড় হইলাম? হইলি একবারও চিন্তা করলি না? এই বাংলা, এই বাঙালি, আমি মহান আল্লাহ রব্বুল আলামিন, আমি
মহান পরওয়ারদিগারে আলম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জন্য শুধু এতটুকু করি না রে বান্দা, পৃথিবীর জমিনে যাওয়ার পর তোর চোখ ছিল পাওয়ার আসিন না, চোখ আসিন না নাই, পাওয়ার ছিল। পাওয়ার থাকলে নানি ডাক দিলে আপনি জিগাইলেন না কেন নানি কেমন আছে, তার মানে সহ আসিন ঠিক নানির চিনবার মতো পাওয়ার নাই। পাওয়ার তাহলে ঠিকই গুলো নানি গো নানি কোন সময় এসেন বুদল থেকে, নানির বেড়ে অনেকের বুদল আছে না নাই, আসেনি বুদল আত্মীয়। আমি বুদল এই দক্ষিণ পাড়া বড় মসজিদে 3 বছর জুমার নামাজ পড়াইছি, এখন আমি নরসিংদী থাকি। কে তারপরে শুনলাম মাইক্রোফোন 2 পাশে 2টা লাগাইছি, কান কান কানও পাওয়ার আছে, পাওয়ার আছেন না। পাওয়ার থাকলে এই পাশ থেকে নানি ডাকতেছে নাতি রে নাতি জব হয়ে যায়, তাহলে কানে এই সময় পাওয়ার আসিন না। আল্লাহকে লগে লগে পাওয়ার দিছি না, আমি আস্তে আস্তে পাওয়ার বাড়াইছি। এটা এমন একটা টেলিফোন, এমন একটা কান, এমন একটা মাইক্রোফোন, রবির সিমও কাজ করে, গ্রামীণও কাজ করে, এয়ারটেলও কাজ করে, বাংলা লিঙ্গও কাজ করে, সব টাওয়ার এক একটা কাজ করে। আর কানের আল্লাহ এমন টাওয়ার বানাই দিছে যেই কোনো সিম লাগাই দিবেন এই সিমের টাওয়ারে কাজ করে। একটা আছে না যখন বাংলা লেঙ্গি ফোন দিছে কান বদলায় তার একটা লাগায় টাওয়ার লাগাইতে, আল্লাহ কোন এমন টাওয়ার লাগাই দিছি দুনিয়ার যত টাওয়ার বদলাই তারে, যত সিম বদলাই তারে, কিন্তু তোর কান বদলান লাগতো না। যদি কান বদলান লাগতো তাহলে ফাস্টফুড করতে গিয়ে ওই যদি এরকম লাইন খারাই তখন লাগে। আমি ফাস্টফুড করতাম কি, আমি সারা দেশ ওয়াজ করি, আমার ফিসে খাড়া করে দিছে। এই যে খার হয়েছি মেডটা ফাস্টফুড অফিসে, এই যে লম্বায় খার হয়েছি এই লাইনের মধ্যে কবে শেষ হইব, কেমনে কেমনে দেন একটা শ্রোতা আমার 2-1 চিনে নাও। একজন দিকে হুজুর ফাস্টফুড করতে নাইছিলেন বলে আরো সোহারা অনুগাম আসি, আরে জানি না রে ভাই রাহেন, আমার একটা লোক আছে, লোকটা একটু সহযোগিতা করাতে আমি একটু আগে আগে যাইতেছি, ভিতরে যাওয়ার কোনো পথ নাই। বুধা ফাস্টফুড করতে যদি এত বড় লাইন লাগে, যদি দৈনিক কান বদলান লাগতো তাহলে ক্ষেত নিরেবে সময় হইলে নইলে বাংলা লিঙ্ক সিমের বরাবর টাওয়ার ঠিক করতে গেলে গাটুরা যদি অফিস থাকতো তাহলে লাইন কাটলে বিশ্ব রোড পর্যন্ত। ঠিক কিনা জোরে কর? দৈনিক যদি টাওয়ার বদলাইতে বদলাইতে কান বদলাইতে বদলাইতে এমন সময় যাইতো গা, তাহলে ক্ষেত নিরাইলে কোন সময়, ব্যবসা করলাইলে কোন সময়, কোন সময় কি করলা হইলে কৌ বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর চোখ দিয়েছি দুনিয়ার জমিনে যাওয়ার সাথে সাথে বান্দা, ওই চোখে আমি পাওয়ার দেই নাই, কানে আমি পাওয়ার দেই নাই, নাকেও আমি পাওয়ার দেই নাই। কারণ হলো এরে বান্দা বান্দি, তোর নাকে যদি ওই সময় পাওয়ার দিয়া দেই, তোর মা এক সময় কাজে কামে থাকবে, তোর দাদা হাল চাষ করতে চলে যাবে, তোর দাদি কোনো কাজে ব্যস্ত থাকবে, ওই সময় তোর পায়খানা হয়ে গেছে, ওই সময় তুই কিছু হামাগুড়ি দিতে পারিস। আফুর পারতে যখন পারবি, পায়খানা করে হাতে নাতে ধরার পরে তোর নাকে যদি গন্ধ লাগে তোর কষ্ট হবে। এই জন্য আমি নাকে পাওয়ার না দিয়া আমি নাকের হেফাজত করে রাখছি। তুই যেদিন বুঝতে পারছিস এটা পায়খানা দুর্গন্ধ, ওই দিন থেকে আমি আল্লাহ আস্তে আস্তে নাকের পাওয়ার বাড়াইছি। নাকের পাওয়ার ওই দিন দিয়ে দিলে তুমি এই গুয়োর মধ্যে ফইরা চিৎকার হইলে যেমন তেমন বন্ধের ছড়ে তুমি না হদল্লা হইলে নাকি মারে ডাক দিলা হইলে। এই জন্য আমি আল্লাহ তাআলা, তুমি হুয়া হুয়া করে কান্দে, তোমার আম্মা বুঝতে পারছে তুমি যে কোনো একটা অসুবিধা পড়ছো, আয়া দে পায়খানা করছো, মা এই পায়খানারে বড়া বানাইলে যেভাবে বাড়ির মধ্যে বলের মধ্যে ডাইল বাইটিয়া যেমন কাই বানাইয়া কিমা বানাইয়া এটারে যেমন বড়া মতো এমন পুষিয়া তোমার পায়খানা এরকম ভাবে কাইছিয়া আতে ফালাইয়া দিয়া তোমারে পরিষ্কার করিয়া এমন সময় তোমার বাপ আইছে, এটা বাপ এজন দেখে আমরা আতো পায়খানা পাও পায়খানা ওই ওই কেডা মারে ডাহে আমার মারে, আপনি মারে ডাক দিছে ওই ওই কেরে, আরে এই পায়খানা করছে আইতাছি দেরি হইতেছে কেরে, গন্ধ করতেছে। ও তোমার গন্ধ লাগে, তুমি আব্বা না, তোমার মন চায় না পরিষ্কার করতে। মা আয়া দেরি নাই, মুখে মুখে মুখ লাগাইয়া চুমা দিতে আরম্ভ করছে। মেতরের মতো মা জননী আমার আপনার পায়খানা প্রস্রাব
পরিষ্কার করে দিয়া মা জননী পরিষ্কার পরিচ্ছন্নতা করে মা জননী দামি কম্বল দিয়া যখন আমার বুকে জড়াইছে, ওই সময় আমার মা মাস্তনের দুধ পান করাইয়া আরামসে ঘুম পাড়াইয়া মা জননী আবার কাজ কাম করতে চলে গেলে, তুমি আমি আবার কানলে মা জননী দৌড়ায় চলে আসছে, বুকে জড়ায় নিছে। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে যেইভাবে দুনিয়ার জমিনে দুনিয়াতে পাঠানোর পরে যেমন চোখে পাওয়ার নাই, চোখে পাওয়ার নাই, নাকে পাওয়ার নাই, কানে পাওয়ার নাই, আমি আল্লাহ আরেকটা জিনিসও দেই নাই। আপনাদের তিলিনগর কোনো মানুষের সন্তান জন্ম নেওয়ার পর দাঁত ওঠেনি। আপনারা যখন দুনিয়াতে আইছিলেন তখন কি দাঁত আছে? তখন যে বাচ্চা দাঁত আছে লগে? আল্লাহকে আমি দাঁত দিছি না, কেড়ে দিছি না জানোস নি? তোর যদি দাঁত দিয়া দেই তাইলে তুই এর উঁচি বাচ্চা মাত্র 15 দিন আর 16 দিন বা 1 মাস এমনি তুই নির্জুরা এই সমস্ত দাঁত যদি মুখ তাহে আর মাছ তোনে দুধ পান করতে গিয়া তো দাঁতের আঘাত লাগলে মা যদি রাগে একটা থাপ্পড় মারে, তুই থাপ্পড়টা লইতারতি না। এই জন্য আমি আল্লাহ তাআলা দাঁত দিছি না, জান দিয়ে দিছি মা যেন ব্যথা না পায়, পরে আরামসে পেট ভরাইয়া যেন দুধ খাওয়াইয়া দে। জোরে কোন সুবহান। আমার ভাইয়ের তার পরবর্তীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দেওয়ার বাংলা ওয়া কুনতুম আমওয়াতা, বান্দা তুই মৃত ছিলি ফা আহইয়াকুম, আমি আল্লাহ তোরে জিন্দা করেছি। কিরে বাংলা জিন্দা করেছি বলে তুই এ কথা মনে করিস না, আমি কিন্তু আল্লাহ তোরে মরণ দিব। সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে যেমন জিন্দা করে দুনিয়াত পাঠাইছি, আমি আল্লাহ এরপর আবার তোরে মরণ দিব। মানুষ মরেনি? কত মানুষ বলেন সবাই, কত মানুষ আইল গেল, কেউ তো রইল না। নাই বুড়া মানুষ। আমার ভাইয়ের এরপর বলে সুম্মা ইউমিতুকুম, বান্দারা আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে আবার মরণ দিব। তুই এ কথা ভাবিস না মরণের পরে বুঝি শেষ, না না, মরণের পরে আল্লাহ বলেন সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তাআলা তোরে আমি আল্লাহ আবার জিন্দা করব। কেন জিন্দা করবেন? সূরা মুলকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একজন সত্তা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বান্দা আমি আল্লাহ তোরে মৃত থেকে জিন্দা করেছি, আবার জিন্দা থেকে আমি আল্লাহ মৃত দিব, মরণ দিয়া এর পরবর্তীতে আমি আল্লাহ আবার তোরে জিন্দা করব। কেন করব? আহসানু আমালা, আমার বান্দা তোদের মধ্যে কে সুন্দর আমল করেছো, ভালো আমল করেছো, এটা পরীক্ষা করার জন্য লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। সুবহানাল্লাহ। জোরে বলেন কি পরীক্ষা? আহসানু আমালা, কে কার চাইতে কত দামি আমল করেছো। কত মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার তাসবিহ জপে, আবার গভীর রাতে তাহাজ্জুদ নামাজও পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর ভয়ে চোখের পানি ছাইরা দিয়া কান্দে। প্রভু এই প্রভু গো, কেমন করে জবাব দিব কাল কিয়ামতের ময়দানে? যৌবন জীবনে রাতে দিনে অন্যায় আর অপরাধ করেছি, কি কি গো রব্বুল আলামিন, এই গুনাহ খাতা কেমন করে গো কাল কিয়ামতের ময়দানে দাঁড়াবো? চোখের পানি ছেড়ে দিও। এমন কিছু বান্দা বান্দি আছে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, বান্দা আমার বান্দা আমি আল্লাহর কাছে যখন কান্দে, নবীজি বলেন আমার উম্মতেরা
চোখের পানি ছেড়ে দিয়ে তুই যদি এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ছেড়ে দিতে পারিস, নাকের আগায় আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তোর গুনাহ মাফ করে দে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আর কয়েক মিনিট কথা বলবো, এরপর আমি দোয়া করবো আপনাদেরকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলে, বাংলা মরণের পরে জিন্দা হওয়ার পরে শেষ না রে বাংলা, সুম্মা ইলাইহি তুরজাউন, সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দা তোমাদের সকলেরই আমি আল্লাহর কাছে আসতে হবে। আল্লাহর কাছে গেলি শেষ না, আল্লাহ এরপর আরেক জায়গায় বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ বলে, বান্দা প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ তোমার জিজ্ঞাসা করব। বলেন আল্লাহ আমাদের নিয়ামত দিছে কিনা? জিব্বা এমন নিয়ামত, এমন একটা জিব্বা যেটা রাতের 3টার সময় আপনি যদি লবণ লাগান, জিব্বা কব সর্বনাশ, এটা চিনি না, লবণ ফালাইয়া দেন, চিনি দিলে ক জি ভাই সাহেব ঠিকই আছে চিনি, ডায়াবেটিস না থাকলে সালান, ডায়াবেটিস থাকলে ফালান, ঠিক না? এটা কেমন জিব্বা? কারেন্ট থাকলেও কাম করে, কারেন্ট না থাকলে তো রাইস মিল চলে, চলে, তাইলে ডিজেল ইঞ্জিন যা করতে হয়, অর্থাৎ কারেন্ট লাগে না, লাগে না? আর জিব্বা এমন, কারেন্ট থাকলেও চলে, কারেন্ট না থাকলেও চলে। আল্লাহকে এমন একটা নিয়ামত জিব্বা আমি তোর দিয়েছিলাম, জিব্বা সম্পর্কে যে আমি তোর জিগাই যে জিব্বার হিসাবটা দে, এই জিবলা দিয়া কি না হয়, তাহলে ওই ডাক্তার বেনি জিবলা ছাড়া অপুত্রা তাহলে কি তার বলি পুত্রা জিবলা ছাড়া? টাকা যে করেন জিব্বাটা ধরে রেখে কেউ টাকা কইতারবে? যত কথা কইবেন, ফন্ড আনা জিব্বা লাগে, এখানা হালি বাতাসে চলে, জিবলা ছাড়া হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই সময় একটা টোকেন দিছে, যেই কথাটা বলতে গেলে কমপক্ষে 1 ঘন্টা সময় দরকার। আমাদের এই দেশের মধ্যে ইস্কের নামক এক বেঈমানের দল মুসলমান সাজ্জা মুসলমানের ইমানকে দুলিশাত করে দেওয়ার জন্য চেষ্টা চালাইছে। আমরা যারা সাধারণভাবে আছি, যারা আলেম না, যারা ইসলাম কোরআন হাদিস বুঝি না, আমাদেরকে তাদের দলে ঢুকায় দেওয়ার জন্য ইস্কন নামক ভারতের সাধারণ নয় সর্বদলীয়ভাবে চেষ্টা চালাইয়া বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য ইস্কের নামক দালাল বাংলাদেশে ধরা পড়ে পিঠের ছায়া উঠে দেওয়ার জন্য ওলামায়ে কেরামের ডাকে কে কে যাবেন? 2টা হাত আল্লাহর দেখা। নারে তাকবীর। আমার ভাইরা, বন্ধুরা আমার, কত দালাল বাইরিতেছে। আগে শুনতাম দালালরা টাকা মেরে দিছে, ভিসা দিব কই দিছে না। এখন দালাল বাইরিছে, ভিসা দে, টাকা দে, সব দে, ইমান লইয়া জায়গা। কি নিয়ে যায়? ইমান। এই দেশের মানুষটা দেখবেন মুসলমানের মতো ব্যবসা করতেছে আপনার সাথে, কিন্তু তলে তলে সে ইস্কেন দল, ইস্কানের অন্তর্ভুক্ত হইয়া মুসলমানদেরকে আস্তে আস্তে করে এবং দেশের মধ্যে বিভ্রান্তি, বিভিন্ন ফিতনার জগরাজাটিতে ঢুকাইয়া মানুষের মধ্যে হট্টগোলের ব্যবস্থা করবে।